আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। লইট্টা মাছ ভুনার এই সহজ রেসিপিটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে ফেসবুক থেকে পেজটিকে ফলো এবং ইউটিউব থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা দেখে নেই। আমি লইট্টা মাছ নিয়েছিলাম ১ কেজি পরিমাণ, সেখান থেকে হাফ কেজি পরিমাণকে আমি ভুনা করছি। আর লইট্টা মাছ কীভাবে পরিষ্কার করতে হয় সেটার রেসিপিটা আমার আগের ভিডিওতে, লইট্টা মাছ ফ্রাইয়ের ভিডিওতে পেয়ে যাবেন। আপনারা চাইলে সে ভিডিওটা দেখে আসতে পারেন। আর আমি লইট্টা মাছগুলোকে ভুনা করার জন্য পরিষ্কার করা মাছগুলোকে এভাবে ছোট, ছোট টুকরো করে নিয়েছি। সবগুলো মাছ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটা পাত্রে একটু বেশি পরিমাণেই তেল দিয়ে দিচ্ছি, যেহেতু আমি সরষের তেল খাই, সরষের তেলটা দিচ্ছি। আপনারা চাইলে সয়াবিন তেলে কিংবা অন্য তেলেও এটাকে রান্না করতে পারেন। ৫-৬টি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর অল্প একটু পরিমাণে লবণ দিয়ে আমি এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটাকে খুব কড়া করে লাল, লাল করে ভেজে নেব না। জাস্ট কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে এতটুকু পর্যন্তই ভেজে নিচ্ছি। এখন এক, এক করে আমি মসলাগুলোকে দিয়ে দিচ্ছি। দিচ্ছি ১ চা চামচ পরিমাণে আদা বাটা এবং ১ চা চামচ পরিমাণে রসুন বাটা। এখন দিচ্ছি ১ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, ১ চা চামচ মরিচের গুঁড়া, ১ চা চামচ ধনিয়ার গুঁড়া। সবগুলোকে একসাথে নেড়েচেড়ে কিছুক্ষণ তেলটার সাথে ভেজে নেব। খুব সহজ এই রান্নাটা এবং খেতে অসম্ভব মজা। মসলাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন কড়াইতে লেগে যাচ্ছে, তখন অল্প একটু পানি দিয়ে এটাকে আবারও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। আর আমি আমার প্রায় রান্নাতে বলি, মসলাটা যত কষিয়ে নেওয়া যায়, রান্নার টেস্ট কিন্তু তত বেশি বেড়ে যায়। অল্প কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরই তেলটা সম্পূর্ণ ভেসে ওঠেনি, এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি টমেটো কুচি এবং ৩-৪টি কাঁচামরিচ ফালি। মসলার সাথে টমেটো এবং কাঁচামরিচটাকে ভালোভাবে মিশিয়ে আবার ঢাকনাটা লাগিয়ে দেব, ভালোভাবে এটাকে কষিয়ে নেওয়ার জন্য। আবারও প্রায় ৩-৪ মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর কিন্তু টমেটোর থেকে কিছুটা পানি ছেড়েছে। এই মসলার মধ্যে টমেটোর এই পানিটা থাকা অবস্থায় আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। ও একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম। মাছগুলোকে কিন্তু ১ টুকরো লেবু দিয়ে আমি এটাকে মেরিনেট করে রেখেছিলাম। সামুদ্রিক মাছগুলো যদি রান্না করার আগে কিছুক্ষণ লেবুর রস দিয়ে মেরিনেট করে রাখা যায়, তাহলে সামুদ্রিক মাছের যে একটা গন্ধ, সেটা চলে যায়। তো এদিকে কিন্তু কিছুক্ষণ আমি মাছটাকে কষিয়ে নিয়েছি। আর লইট্টা মাছ থেকে কিন্তু অনেকটাই পানি ছাড়ে, আর আমি কোনো প্রকার ঝোল দেইনি। মাছ থেকে এই পানিটা বের হয়েছে। লবণটা দেখেছিলাম কিছুটা কম মনে হচ্ছিল, তাই আবারও কিছুটা লবণ দিয়ে ঢাকনা লাগিয়ে দিয়েছি। ঝোলটাকে কিন্তু আমি একদমই শুকিয়ে ফেলিনি, কিছুটা মাখা, মাখা রেখে রান্নাটাকে শেষ করেছি। যেদিন এই রান্নাটি করেছিলাম, তৃপ্তি সহকারে অনেকগুলো ভাত খেয়েছিলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।